এক বছরের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে ফেল করেছে। এক মাসের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে গত মাসে বেতন পায়নি। এক সপ্তাহের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে পুরো সপ্তাহে হসপিটালে ছিল। এক দিনের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে সারা দিন ক্ষুধার্ত ছিল। এক ঘন্টার কি দাম তাকে জিজ্ঞেস করুন যে কারোর জন্য অপেক্ষা করছে। এক মিনিটের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে এক মিনিটের জন্য ট্রেন পায়নি। ভাঙ্গা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। তুমি যদি কাউকে একবার মিথ্যা কথা বলো, তাহলে তার কাছে তোমার সব সত্য কথাতেও প্রশ্ন চিহ্ন থাকবে। চোখ থেকে বের হওয়া জল হয়তো মোছা যায়, কিন্তু যার কারণে জড়ে তাকে সহজে মুছে ফেলা যায় না। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না, এতে আপনি নিজেই খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন টকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত না, যা জোরে শেষ হয়ে যায়। বরং সম্পর্ক হওয়া উচিত বাতাসের মতো, নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে। যে তোমাকে মন থেকে ভালোবাসবে, সে এই একটি জিনিস তোমার কাছে চাইবেই, আর তা হলো সম্পর্কটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া। 90% পুরুষ শাশুড়িকে মায়ের মতো সম্মান করে, 80% মেয়ে শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে। পরস্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না, এগুলো হলো মরীচিকা। জীবনে চলার পথে নিজের ক্যারিয়ারটা যখন নিজেকেই তৈরি করে নিতে হবে, সেখানে কাউকে তোয়াক্কা না করাই ভালো। যে স্বামী স্ত্রীর ছোটখাটো ভুলগুলোর ব্যাপারে বারবার স্ত্রীকে অপমানজনক কথায় আঘাত করে এবং গোপনে অন্য মানুষদের কাছে স্ত্রীর সম্পর্কে নোংরা মন্তব্য করতে পারে, সেই স্বামী হলো ভয়ানক সন্দেহপ্রবণ একটা মানুষ। তার কাছে স্ত্রীর পবিত্র ভালোবাসার কোনো মূল্য নেই। ছেলেরা শ্বশুর বাড়িতে গিয়ে দুদিনও ঠিক মতো থাকতে পারে না, কিন্তু মেয়েরা বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে সারা জীবন কাটিয়ে দেয়। সত্যি মেয়েদের জীবনটা অদ্ভুত। ভালোবাসা এমনই হওয়া দরকার যে আমাকে অন্য কারোর সাথে কথা বলতে দেখলে সে আমাকে রাগ দেখিয়ে জোর কাটিয়ে বলবে, তুই শুধু আমার সাথে কথা বলবি, অন্য কারোর সাথে না।